প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, আবার অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না। কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। এরকমই তিনটি রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব জগৎ বার্তার আজকের এপিসোডে। নাম্বার 1, উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাই বোন। দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের উদয় হয়। তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতো ছিল, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলতো, অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে শুধু কাঁচা শিম খেত। কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল। ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে। সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার ভাষ্যমতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা, যেখানে সবাই সবুজগাত্র বর্ণের অধিকারী। এই গল্পের ভিত্তি পরিষ্কার নয়। কেউ কেউ এটিকে নিছক পরীর গল্প মনে করেন, কেউ আবার মনে করেন সত্য গল্পের কিছুটা রদবদল হয়েছে, কেউ আবার এখনও মনে করেন তারা হয়তো আসলেই ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীরী প্রাণী। নাম্বার 2, তামাম সুটকেস। 1948 সালে অস্ট্রেলিয়ায় সোমেরটন বিচ থেকে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না এবং তার সাথে কোনো ডেন্টাল রেকর্ডের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু বিষের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সে মৃতদেহ পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল। সে ওই মৃত ব্যক্তির কোমরবন্ধনীর কাছে একটি ছোট পকেট আবিষ্কার করে, যার মধ্যে একটি ছোট কাগজে লেখা ছিল তামাম সুট। এটি উমর খৈয়ামের রুবায়াত নামক কবিতা সমগ্রের শেষের কিছু শব্দ। ধারণা করা হচ্ছিল যে কাগজের ওই টুকরাটি সৈকতের পাশে রাখা গাড়ির ভেতর রাখা বইয়ের ছেঁড়া অংশ। নার্স বলেছিলেন তাকে এই বইটি অ্যালবার্ট বক্সাল নামক এক ব্যক্তি দিয়েছিল। পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তি মনে হয় অ্যালবার্ট বক্সাল, যতদিন অ্যালবার্ট বক্সাল সশরীরে নিজে এসে উপস্থিত না হয়। পরবর্তীতে অ্যালবার্ট তার সেই বইটিও সাথে করে নিয়ে আসে, যেটা তাকে সেই নার্স দিয়েছিল, এবং সেই তামাম স্যুট কথাটি সেখান থেকে ছেঁড়া হয়নি। এই রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি। নাম্বার 3, সময় ভ্রমণকারী। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্লসিন নামধারী একজন ব্যক্তিকে আটক করে। শেয়ার বাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র $800 থেকে $350 মিলিয়ন পৌঁছায়। এফবিআইয়ের হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।